নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিশা বিশ্বাস শর্টস। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গোকুল পিঠা রেসিপি। দেখো, রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তাল। যেহেতু তালের সিজন চলছে তাই তালটা দিয়েই করলাম। তালটা অপশানাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, শুধুমাত্র ময়দা দিয়ে রেসিপিটা তৈরি করতে পারো। দেখো, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, চিনি এবং আস্তে আস্তে ময়দাটাও দিয়ে দিচ্ছি। দেখো, ময়দা দিয়ে একটা ডো তৈরি করলাম এবং ডোটা নামিয়ে হাত দিয়ে ভালো করে তৈরি করে নিলাম এবং কিছুটা লেচি কেটে নিলাম। লেচিটা কেটে একদিকে রেখে এবার তৈরি করে নেব পুর তৈরি করার জন্য দেখো, প্রথমে নিয়ে নিয়েছি নারকেল এবং তার মধ্যে দিয়ে দিলাম সুজিটা দিলে পুরটা আরও খেতে সুস্বাদু লাগবে। দেখো, আমাদের পুর তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর দেখো, এটা রেখে আমরা যে লেচিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে বেলনি দিয়ে বেলে নেব। বেলনি দিয়ে বেলে দেখো, বড় একটা রুটির মতো করে নিয়ে এটা গ্লাস দিয়ে কেটে নিলাম। তোমরা নিজেদের মতো কোনো পাত্র দিয়ে এটা সাইজ মতো কেটে নিও। দেখো, লুচির মতো যে অংশগুলো কেটে নিয়েছিলাম তার একটার উপর পুর দিয়ে আর একটা দিয়ে ঢেকে দিলাম এবং সাইডে জল দিয়ে সেটা ভালো করে চারিপাশ আটকে দিলাম। জলটা এই কারণে দিলাম কারণ সাইড আর খুলবে না। এবার দেখো, সুন্দর করে ডিজাইনগুলো মা করে নিচ্ছে। তোমরা এইভাবে পিঠা তৈরি করে নিতে পারো, কারণ সামনেই তো আসছে শীতকাল। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো। দেখো, আমাদের পিঠাটা তৈরি করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে সবগুলোই করে নিলাম। পিঠাটার ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমরা একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে পিঠাগুলো কড়াইতে দিয়ে দেব। এরপর দেখো, এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আমাদের পিঠা তৈরি করা হয়ে গেছে, এবার তুলে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।